হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো বাইনারিতে কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়। তো প্রথমে পূর্ণ সংখ্যাটা দেখাবো, তারপরে ভগ্নাংশ আকারে দেখাবো। তো পূর্ণ সংখ্যার একটা নাম্বার লিখি আমি অন অন শূন্য অন শূন্য অন অন লিখছি পূর্ণ সংখ্যা। বাইনারিতে এটা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো হেক্সাডেসিমাল বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করতে হলে 4 বিটে সাজাইতে হবে। 4 বিট কি? প্রথম বিট অন, অনের ডাবল 2, 2 ডাবল 4, 4 ডাবল 8, এই 4 বিট। তো প্রথমে ডান দিক থেকে বাম দিকে 4টা করে সাজাই। অন অন শূন্য অন, এই 4টা সাজাইছি। তারপরে আবার শূন্য অন অন, এই 3টে হয়েছে। 4টা হইতে আর একটা লাগে। বাম পাশে পিছনে একটা শূন্য দেবো, বাম পাশে পিছনে শূন্য করে বেরো নেই। তো এখানে এখন এই 4টে নিচে সাজাই দিই সিরিয়াল মতন শূন্য অন অন শূন্য। এখন যেইটা নিচে অন আছে ওইটা যোগ করবো। 4 আর 2 কত? 6। তারপরে আছে কি? অন শূন্য অন অন। 8 আর 2 10 আর 1 11, এখানে 11 তো বি। 11 আমরা লিখতে পারবো, লিখবো বি। অর্থাৎ অ্যান্সার হবে 6B। এই গেল পূর্ণ সংখ্যা। এবার দেখাবো ভগ্নাংশ। তার আগে এটি একটু মুছে নেই। ভগ্নাংশের নাম্বার লিখি অন অন শূন্য অন ওয়েট অন শূন্য অন অন। এই একটা ভগ্নাংশ সংখ্যা লিখছি। এখানে পয়েন্টের মাঝখানের এই যে পয়েন্টের আগে ডান দিক থেকে বাম দিকে, পয়েন্টে পড়েছে বাম দিক থেকে ডান দিকে। তা 4টা করে সাজাই আমি। অন 0 অন অন, এই 4টা পয়েন্ট, তারপর হচ্ছে অন 0 অন অন। এখন এখানে দেই অন 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 শূন্য অন। 4 8 আর 4 12, 12 আর 1 13। 13তে কি হবে? আগে এগুলো দেখেন। a সমান সমান 10, b সমান সমান 11, c সমান সমান 12, d সমান সমান 13। তাই 13তে কি? d। e সমান সমান 14, f সমান সমান 15। 13তে কি লিখবো আমরা? d লিখবো। এখানে আছে কি? অন শূন্য অন অন। 8 আর 2 10 আর 1 11, 11তে b। অর্থাৎ অ্যান্সার ডি আর বি। আশা করি সবাই বুঝতে পারছেন। এইভাবে প্রতিটা অঙ্ক করবেন, তো হয়ে যাবে। আমরা কোনো কিছু মুখস্থ করবো না, জাস্ট বিট অনুসারে করবো। মনে রাখবেন, বাইনারি থেকে হেক্সাডেসিমালে 4 বিট, আর বাইনারি থেকে অক্টালে 3 বিট, আর হেক্সাডেসিমালে 4 বিট। এই বিটগুলো মনে রাখবেন, তাইলেই আপনারা পারবেন। আমরা কোনো কিছু মুখস্থ করবো না, মুখস্থ করা ছাড়াই আমরা করবো। আশা করি বুঝতে পারছেন।